আসসালামু আলাইকুম। শুধু দর্শকবৃন্দ, আমি আকলিমা বেগম বলছি। আজকের আমাদের পালা নারী এবং পুরুষ, তাই আমাকে দিয়েছেন নারীর পালা এবং আমার বিপক্ষে যিনি গান গাবেন উনি হলেন বাংলাদেশের বিশিষ্ট গায়ক মাখন দেওয়ান সাহেব। উনাকে দিয়েছেন পুরুষের পালা, তাই নারী পুরুষের মাধ্যমে আপনারা আমাদের তর্ক বিতর্ক শুনবেন এবং আপনারা জানবেন, বুঝতে পারবেন যে মেয়ের কি গুণ একটু বেশি আছে না পুরুষের একটু গুণ বেশি আছে, ইহাই আপনারা শুনতে পারবেন। এবার আমার ভূমিকা নিয়ে আমি গান গেয়ে যাচ্ছি। ওরে আইকে যাবি মায়ার বাজারে বলি তোরে, আইকে যাবি মেয়ের বাজারে, আইকে যাবি মেয়ের বাজারে বলি তোরে, আইকে যাবি মেয়ের বাজারে। মায়াজার নৌকার ভিতরে তার কি বিপদ থাকবে রে পারে, মেয়ে তোমায় নিবে ভব পারে। মেয়ে যার নৌকার ভিতরে তার কি বিপদ থাকবে রে পারে, মেয়ে তোমায় নিবে ভব পারে। হাতে ধরো ইমানেটা, হাতে ধরো মন পাল্লাতে ওজন করো, ইমানেটা হাতে ধরো মন পাল্লাতে ওজন করো। মেয়ে চিনো বলতেছি তোমারে বলি তোরে, আইকে যাবি মেয়ের বাজারে। নারী আর পুরুষের মধ্যে দিয়া গেল পাল্লা, করবেন না কেউ হাল্লা চিল্লা, করেন আল্লাহ আল্লাহ। নারী পুরুষ গানের মধ্যে দিয়া গেল পাল্লা, ধীরে ধীরে বলবো কথা ঘুষবে মনের জ্বালা। আমায় গেল মাইয়া দিয়া ওহে বন্ধুগণ, পুরুষ গেল দেওয়ান, পুরুষ গেল দেওয়ান হইয়া বলবো মন মতন। এইবার আমি প্রথমবারে জিজ্ঞাসা করতে চাই, আশা করি সুন্দরভাবে জবাব যেন পাই। প্রথমবারে ওনার কাছে জিজ্ঞাসা করতে চাই, শুইনা নিবেন রাজা স্বরে বলিব সবাই। আমি জানতে চাই আপনি একজন পুরুষ, তাই পুরুষ বলা হয়, পার্সি ভাষায় বলা হয় পুরুষ। আমি জানতে চাই আরবিতে আপনার পুরুষকে কি বলা হয়, আরবিতে আপনার পুরুষকে কি বলা হয়? এই হলো আমার একটা প্রশ্ন। আমি আপনার কাছে আরো একটা প্রশ্ন জানতে চাই, আপনি সুন্দরভাবে সেই প্রশ্নের মীমাংসা দিয়ে দিবেন। আমি জানতে চাই আপনি যে একজন পুরুষ, এই পুরুষ প্রকাশ হইলেন কার মধ্যে? পুরুষ প্রকাশ হইলেন কার মধ্যে হইতে? এই আমার এক প্রশ্ন। সর্বমোট আমার রইল দুইখানা প্রশ্ন, আশা করি সুন্দরভাবে জবাব দিবেন। এই পর্যন্ত কথা রইল, এই পর্যন্ত কথা রইল, আশা রেখে বলো বলো। এই পর্যন্ত কথা রইল, আশা রেখে বলো বলো।
স্বামী সেবা কর দিন রজনী গরমণি, স্বামী সেবা কর দিন রজনী। করিলে স্বামীর সেবা, করিলে স্বামীর সেবা, নবীজির সুপারিশ পাইবা, পরকালে হবে বেহেশতিনি গরমণি, স্বামীর সেবা কর দিন রজনী। সতী বিবি রহিমায় মত ছিলেন পতি সেবায়, পতি লয়া হয় জঙ্গলবাসিনী। সতী বিবি রহিমায় মত ছিলেন পতি গো সেবায়, পতি লয়া হয় জঙ্গলবাসিনী। পতির সারা অঙ্গ কুষ্ঠে কামড়ায়, ওরে সারা অঙ্গ কুষ্ঠে কামড়ায়, কি করতো বিবি রহিমায়, তো বিবি রহিমায় জিপা দিয়া খাও যাইতো তখনই গরমণি, স্বামী সেবা কর দিন রজনী। তবু নাহি পতি ছাড়ে ভিক্ষা করে খাওয়ায় তারে, 18 সাল করছিল এমনি। তবু নাহি পতি ছাড়ে ভিক্ষা করে খাওয়ায় তারে, 18 সাল করছিল এমনি। সেদিকে লক্ষ্য করো তুমি, সেই দিকে লক্ষ্য করো, পতি সেবায় এতে ধরো, হইতে পারে পর সুহাগিনী গরমণি, স্বামী সেবা করো দিন রজনী। বলছে দিনের পয়গাম্বরে, পাইতে চাইলে পাক মাওলারে, পাইতে চাইলে পাক মাওলারে, নারীর জন্য হইল তাহার স্বামী। বলছে দিনের পয়গাম্বরে, পাইতে চাইলে পাক মাওলারে, নারীর জন্য হইল গো তার স্বামী। মাখন দেওয়ান বলছে নারী ছেড়ে সকল বাহাদুরি, মাখন দেওয়ান বলছে নারী ছেড়ে সকল বাহাদুরি, স্বামীর সেবায় হও গিয়া দাসিনী গরমণি, স্বামীর সেবা কর দিন রজনী। লাগছে নারী আর পুরুষের পাল্লা, করবেন সবাই আল্লাহ আল্লাহ, দুইটি কথা জিজ্ঞাসা পায় এখনই। আরবি ভাষায় পুরুষের বল কি, আরবি ভাষায় পুরুষের বল কি বা কয় তারে, একটা জিজ্ঞাসা তাহার শুনি গরমণি, স্বামীর সেবা কর দিন রজনী। তবে জানতে পাই যে পার্সি ভাষায় পুরুষ নয়, পুরুষ শব্দটা সংস্কৃতি ভাষা। সংস্কৃতি ভাষায় বলা হয় পুরুষ, যে সংস্কৃতি ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি। তবে আরবিতে তাকে বলে জাকারুন, আরবিতে জাকারুন বলা হয় পুরুষকে, যেমন নারীকে বলা হয় নিসা। যা হোক, আরেকটা প্রশ্ন করেছেন, সর্বপ্রথম এই পুরুষত্ব শক্তি কার মধ্যে ছিল? তাই আমি বলতে চাই যে সর্বপ্রথম পুরুষ ছিলেন হযরত আদম। তার সেই চৈতন্য শক্তি যখন আসলেন তখনই তাকে পুরুষ বলা হয়েছে। এই তো তার দুইটি কথা বললেম আমি মূল বারতা, আমার কথা এসে যায় এখনই। আমার শুধু জিজ্ঞাসা, এই যে তুমি নারী, খালি জবাব দিবে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত নারী জীবনের বা নারী জন্মের সার্থকতা কিসে?
নারী জন্মের, এই যে নারীর জন্ম নিয়েছ পৃথিবীর বুকে, নারী জন্মের সার্থকতা কিসে? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকবে আমার, যে নারী চরিত্রের সর্বপ্রধান অলংকার কি? যে অলংকার পড়লে তার কলঙ্কর দাগ লাগে না, আমি জানতে চাই সেই প্রধান অলংকারটা কি? তার কারণ আজকে যে প্রশ্ন করতে চাই, যে প্রশ্ন সর্বগায়কের দ্বারা সম্ভব নয়, বা কোনো গায়ক এই ধরনের প্রশ্ন করে নাই, আমি এই ধরনের প্রশ্ন রাখতে চাই। এই তো আমার জিজ্ঞাসনা, সবাতে করো বর্ণনা। এই তো আমার জিজ্ঞাসনা, সবাতে করো বর্ণনা। শ্রবণ করবে আছে যত জ্ঞানী গরমণী। করিলে স্বামীর সেবা, নবীজির সুপারিশ পাইবা। করিলে স্বামীর সেবা, নবীজির সুপারিশ পাইবা। পরকালে হবি বেহেশতিনী গরমণী। স্বামীর সেবা করদিন রজনী, স্বামীর সেবা করদিন রজনী গরমণী। স্বামীর সেবা করদিন রজনী। আমার বিপক্ষে যিনি পুরুষ, সেই পুরুষের কাছে যা প্রশ্ন ছিল খুব সুন্দর জবাব দিয়েছেন। এবার আমার কাছে দুইটা প্রশ্ন রেখেছেন এবং একটা গান গাইলেন। সেই গানের মাধ্যমে দেখা গেল যে কয়েকটা কথা খুব সুন্দর সুন্দর বলেছেন। যাই হোক, তার কথার উত্তর দিব পরে, আগে আমার পক্ষ নিয়ে আমি একটা গান গেয়ে যাই। ওরে জনম দুঃখী গৃহলক্ষ্মী, সবার কাছে বলে যাই, বলে যাই, মায়ের সাথে তুলনা কার নাই। ওরে জনম দুঃখী গৃহলক্ষ্মী, জনম দুঃখী গৃহলক্ষ্মী, সবার কাছে বলে যাই, বলে যাই, মায়ের সাথে তুলনা কার নাই। পৌষ মাসে শীতের রাতে
খেদমতের জোরে তিনি বেহেশত পাইলেন। বেশ, আপনার মুখে আমার গুণ বলাটা কিন্তু মানায় না, কারণ আমার গুণ আমার মুখেই বলবো আর আপনার গুণ আপনার মুখেই বলবেন। রহিমা বিবি যদি আয়ুব নবীর খেদমত করে থাকে তাহলে এটা আমার মেয়ের গুণ। আমি খেদমত করেছি বলেই আপনার পুরুষ সেদিন জীবিত রয়েছিল, আর যদি আমি মেয়ে খেদমত না করতাম তাহলে আপনি পয়সা পয়সা ওই বন জঙ্গলের মধ্যে মরে থাকতেন। কাজে আমি বলতে চাই যে রহিমা খেদমত করেছে আপনার পুরুষের, যার ফলে আপনার পুরুষ কি বহু গুণে গুণান্বিত হয়েছেন, তা নয় আপনারা সুস্থ হয়ে উঠেছেন, তা আপনার গুণ নয়, সব গুণ হলো আমার মেয়ের গুণ। এবার আরেক কথা বলেছেন যে স্বামীর ভজন করো বা স্বামীর খেদমত করো। স্বামীর ভজন করব, খেদমত করব, বেশ ভালো কথা। স্বামীর ভজন যেই মেয়ে না করছে সেই মেয়ে কি পৃথিবী থেকে বিতাড়িত হয়ে যদি এই বিদায় নিয়ে যায় তাহলে তিনি কি বেহেশত পাবে না? অবশ্যই পাবে। অনেক অনেক মেয়ে আছে অবিবাহিতা যারা নাকি বিবাহের আগেই মারা যায়, তারা কার খেদমত করব? আর এমনও মেয়ে আছে যার নাকি স্বামীর ভজন করতে হয় নাই, সেও বেহেশতে গেছে। সে কে? বিবি মরিয়ম। আরো মেয়ে আছে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। সেই আসিয়া স্বামীর কথা অমান্য করে চলতেন সদা সর্বক্ষণ, তবুও তিনি বেহেশতে চলে গেছেন। তাহলে আপনার পুরুষের গুণ এখানে কোথা থেকে কি দেখাইবেন আপনি, তা তো আমি চিন্তা করে পাইতেছি না। আরো অনেক কথা কইল আমার আসরেতে বলতে হলো গো, ওরে শুই না নিবেন তাই সকল শুই না নিবেন, তাই সকল বলবো আমি এখন নাই, মায়ের সাথে তুলনা কার নাই। আদম নাকি পুরুষ হইল, কি বললেন? কয় আদম তিনি ছিলেন পুরুষ, আর তিনি প্রকাশ পাইলেন কোথা থেকে? নিজ থেকে নিজে যখন চেতন লাভ করলেন তখনই নিজে অনুভব করতে পারলেন যে তিনি একজন পুরুষ। তা নয়, আমার কথা ছিল এটা যে আপনারা যে পুরুষ, আপনারা প্রকাশ হইলেন কার মধ্য হইতে? কার মধ্য হইতে আপনি প্রকাশ হয়েছেন? তারপরে তিনি বলেছেন কি যে পুরুষকে আরবি ভাষায় বলা হয় জাকারুন। বেশ সুন্দর জবাব দিয়েছেন। আবার তিনি এটাও বলে গেছে যে মেয়েদেরকে বলা হয় নেশা নয়, মেয়েদেরকে নেশা বলা হয় না, মেয়েদেরকে বলা হয় জাকারুনা, মেয়েদেরকে বলা হয় জাকারুনা। বুখারী শরীফের 4th খণ্ডের মধ্যে আপনি এই কথা পাবেন। খেয়াল করে কথা বললেন, ঠিক আছে, সুন্দর বলেছেন। এইবার তিনি আমার কাছে প্রশ্ন করেছে খুব সুন্দর, যে নারীর জন্মের সার্থকতা কি? সত্যি জবাব দিব, আপনি যা জিজ্ঞাসা করেছেন। যদিও আমার দুই এক কথাতে ঠক হয়, তবু আমি মিথ্যা বলার চেষ্টা করব না। নারীর জন্মের সার্থকতা রয়েছে একমাত্র তার মা হওয়া। নারী জন্মের মধ্যে সার্থকতা রয়েছে মা হওয়া। যেই নারী মা হতে না পেরেছে সেই মেয়ের মধ্যে কোনো সার্থকতা নেই। এই সত্যিকারের জবাব দিলাম। আরেক প্রশ্ন করেছেন মেয়ের অলংকার কি? মেয়ের অলংকার আর কি? মেয়ের অলংকার কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা, এগুলো তো মেয়ের অলংকার। আর কি অলংকার হইতে পারে মেয়ের? তবে আপনি মনে করেন যে মেয়ের অলংকার বোধহয় একটা পুরুষই। যেদিকে আপনি সুন্দর মনে করেন, জবাব যেদিকে নিয়ে খুশি হন সেই দিকেই দিব। তবে মনে রাখবেন যে আপনার কথার পৃষ্ঠে আমার কথা আছে, জবাব আমি দিব সত্যি। কি কথাকে কাটার জন্য আমার অনেক পন্থ রয়ে গেছে। যাই হোক, মেয়ের অলংকার আছে একমাত্র পুরুষ। তবে আমি এটা বলতে চাই, যদি জ্ঞানীরা অন্য লোকে বলে থাকে যে মেয়ের অলংকার পুরুষ, তাহলে তাপসী রাবিয়া বস্রী ছিলেন, তিনি বিবাহ বসেন নাই, তার কি কোনো অলংকার ছিল নয়? উনি একদিন স্বপ্নে দেখতে পাইলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন মহাপুরুষ। উনি একদিন আয়েশা বলতেছে, হে রাবিয়া, তুমি আমাকে কতটুকু ভালোবাসো একটু বলো তো। তখন সে রাবিয়া বলেছিল যে হুজুর, আমি আপনাকে ভালোবাসবো, ওই রকম বস্তু আমার ভিতরে নাই, কারণ আপনাকে সারা বিশ্বের মানুষে ভালোবাসে। আমি যে ভালোবাসবো সেই বস্তু আমার ভিতরে নাই, কারণ আমি আমার মন প্রাণ জীবন যৌবন যা কিছু ছিল সবকিছু আমি অর্পণ করে দিয়েছি সেই জগৎ স্বামীকে।
যিনি নাকি আমার স্বামী, আপনার স্বামী, সারা বিশ্বের স্বামী, সেই জগৎ স্বামীকে আমি দিয়েছি। তাই আমি বলতে চাই যে পুরুষই যদি মেয়ের অলংকার হয়ে থাকে, তাহলে সেই রাবিয়া বস্ত্রের অলংকার কে হয়েছিল? এই পর্যন্ত কথা ছিল, ওরে আসরেতে শেষ হইল গো। ওরে আসরেতে শেষ হইল গো। আমার এইবার জিজ্ঞাসা আমার এইবার জিজ্ঞাসা বলেন কোথায় এই জায়গায় মায়ের সাথে তুলনা কার নাই? এবার আমি জানতে চাই, আপনি বলবেন আপনার পুরুষে বন্ধুত্ব করেন, টাকা পয়সা সোনা গয়না বাড়ি, এমন একটা জিনিস আছে সেই জিনিস দিয়ে আপনারা বন্ধুত্ব করতে চান না। সেটা হলো কি? নিজের পরিবার বা স্ত্রী। স্ত্রী নিয়ে আপনারা কেউ কোনোদিন বন্ধুত্ব করতে চান না। সব কিছু দিয়ে দিতে রাজি আছেন। যদি এক বন্ধু কয়, বন্ধু আপনার বউটার একটু দেন, আমরা একটা বই দেখে আসি গে, তাইলে দিবেন না। তাই আমি জানতে চাই, আপনি বলবেন তো এমনই পুরুষ ছিল দুইজন, সেই পুরুষ বন্ধুত্ব ছিল, সে বন্ধুত্বের বিনিময়ে এক বন্ধুর ছিল দুই স্ত্রী, আরেক বন্ধুর এক স্ত্রীও ছিল না। তখন সে বলেছিল যে, বন্ধু তোমার সাথে আমি বন্ধুত্ব করেছি, কিন্তু তুমি আমার দুই স্ত্রী আছে, তার মধ্যে একটা পছন্দ করে নাও, তোমার কোনটা পছন্দ হয় সেটাকে আমি তালাক দিব, তারপরে তুমি বিয়ে করে নিবা। আমি শুধু জানতে চাই সেই পুরুষ দুইটা কারা ছিল, তাদের নাম কি, এবং এমনই বন্ধুত্ব করেছে যে তার স্ত্রী পর্যন্ত দিতে বাধ্য হয়েছে। আমি জানতে চাই তারা কারা ছিল, সেই পুরুষের নাম কি? আরেকটা কথা আমি জিজ্ঞাসা করবো আপনার কাছে, আশা করি জবাব সুন্দরভাবে যেন পাই। আপনি বলবেন আপনার পুরুষের মধ্যে ছিল মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহাপুরুষ একদিন অন্য আরেক পুরুষকে তার নিজের গায়ের চাদর দিয়ে দিয়েছিল উপহার। এই যে উপহার দিয়েছিল, আমি জানতে চাই সেই পুরুষ এমন কি সুকর্ম করেছে যে সেই মহাপুরুষের মন গলায়া তারপরে তার গায়ের চাদর উপহার নিয়েছিল? সেই পুরুষের নাম কি এবং সে কি সুকর্মটা করেছিল যার বিনিময়ে তাকে সে গায়ের চাদর দিয়েছিল? আমি এই দুইটা প্রশ্ন আপনার কাছে রাখলাম। ওরে জনম দুঃখী গৃহলক্ষ্মী, জনম দুঃখী গৃহলক্ষ্মী সবার কাছে বলে যায় মায়ের সাথে তুলনা কার নাই। জনম দুঃখী গৃহলক্ষ্মী, জনম দুঃখী গৃহলক্ষ্মী সবার কাছে বলে যায় মায়ের সাথে তুলনা কার নাই। মাওলা রূপে স্বামী প্রকাশ, জানিয়া করো ভক্তি। সুধীমণ্ডলী, আমার প্রতিদ্বন্দ্বিনী গুরুত্ব দিয়ে গেছেন মায়ের উপর, কিন্তু লক্ষ্য করা দরকার এখানে পালা দিয়েছেন নারী এবং পুরুষ, মা আর বাবা দেননি। তারা লক্ষ্য করা উচিত ছিল। তবে মা নাকি অনেক কষ্ট স্বীকার করে সন্তান লালন পালন করে, আর এই সন্তান পেলে কোথায়? তাই আমার ছোট্ট একটা কথা আসলো। কয়েকজন কলেজের ছাত্র এক রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক ওই রাস্তা দিয়ে আরেকটা কলেজের মেয়ে যাচ্ছে। এবার ছাত্রেরা বন্ধু বন্ধু হিসাবে আস্তে আস্তে আলাপ করছে যে, দেখলি কি সুন্দর একটা মাল। এমন সময় সেই রমণী ঝগড়াটে, তার ঝগড়া করবার ইচ্ছা, সে অমরে বলে আসছে, শেষের অক্ষরটা বাদ দিতে পারো না? অর্থাৎ ময়াকার ল, শেষের অক্ষরটা বাদ দিলে সে মনে করেছে যে মা হয়ে যাব। কিন্তু ছেলেরা বলছে যে, দেখো যদিও আমার থেকে মুক্তি পাও, কিন্তু আমার বাবাই ছাড়বে না। তদ্রূপ কথা হলো, যদি তুমি মাতৃত্বে যাও তবু সেই বাবার প্রয়োজন। তাহলে এই সন্তানাদি যাই কিছু জন্ম দিলা, বাবাকে ছাড়া হলো না, তাহলে এইখানে তোমার গুণ নয়, গুণ তোমার নারীত্বের উপর তোমার নারীর চরিত্র। ঠিক মা হইয়া সন্তানের সঙ্গে পাল্লা নয়, পাল্লাটা হলো পুরুষ এবং নারী। তাই আমার গান,
ওরে স্বামী গুরু কল্পতরু, স্বামী গুরু কল্পতরু, ভজনে পাবে মুক্তি। মাওলা রূপে স্বামী প্রকাশ, জানিয়া করো ভক্তি। আল্লাহর বাণী হইল ফরজ, স্বামীর বাক্য হইল ফরজ। আল্লাহর বাণী হইল ফরজ, স্বামীর বাক্য হইল ফরজ। স্বামীর কথায় কর গরজ, স্বামীর কথায় কর গরজ, বলেছেন জগৎপতি। মাওলা রূপে স্বামী প্রকাশ, জানিয়া করো ভক্তি। যে বানারি এ সংসারে স্বামীর বাক্য লক্ষ্য করে, যে বানারি এ সংসারে স্বামীর বাক্য লক্ষ্য করে, সর্বদা চলে ফিরে, সর্বদা চলে ফিরে, তাহাকে বলে সতী। মাওলা রূপে স্বামী প্রকাশ, জানিয়া করো ভক্তি। বহু কথা বলেছেন, তোর মধ্যে আমি বিবি রহিমার কথা বলাতে বলছে সেটা রহিমার গুণ। রহিমা যদি খেজমত না করতো, আমি বলতে চাই তা নয়। তুমি গোড়ার দিকে লক্ষ্য করো, আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিলেন, 4 জনকে ডাকলেন, বড় বিবিকে বললেন তুমি ইচ্ছা করলে তালাক নিতে পারো। সে তালাক নিয়ে চলে গেলেন। মেঝো বিবিও তাই নিলেন, মেঝোটাও তাই নিলেন। সর্বকনিষ্ঠ ছিলেন রহিমা, উনি আইয়ুব নবীর 2টি চরণ ধরে বলছেন স্বামী যাই কিছু হোক, তারা তালাক নিয়ে গেছেন, কিন্তু আমি আপনার কাছে তালাক নিতে চাই না। আমাকে আপনার চরণ ছাড়া করেন না, আপনার চরণ ছাড়া করলে আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। তাহলে রহিমার এখানে গুণ নয়। আমি বলতে চাই যে আইয়ুব নবীর খেজমত না করলে রহিমা গৌরবান্বিত হতে পারতেন না। তাহলে আইয়ুব নবীর দ্বারা রহিমা গৌরবান্বিত হয়েছে, যে কারণ আইয়ুব নবীর গুণ। তুমি আইয়ুব নবীর এই স্বামীর ভজন ছাড়া যদি অন্য ভিন্ন পুরুষের ভজন করো, তাহলে তো তুমি অসতী হয়ে যাবে, কলঙ্কিনীর মধ্যে ভিন্ন হবে। নারীর জন্য স্বামী শ্রেষ্ঠ, কোরআনে রয়েছে স্পষ্ট। নারীর জন্য স্বামী শ্রেষ্ঠ, কোরআনে রয়েছে স্পষ্ট। যে নারী হইবে ভ্রষ্ট, যে নারী হইবে ভ্রষ্ট, তারে বলে অসতী। মাওলা রূপে স্বামী প্রকাশ, জানিয়া করো ভক্তি। বেশ, আরেকটি কথা বলেছেন, বিবাহের আগে যদি কোনো নারী মারা যায় তাহলে তার গতি সে কি বেহেশতি হবে না? তার জন্য একটা আলাদা ব্যবস্থা। কারণ শিশুকালে, অবুঝকালে যদি কোনো বাচ্চা কাচ্চা মারা যায়, তার জন্য একটা আলাদা বেহেশত। তার জন্য সাংসারিক কোনো কর্মই আসতে পারে না, কারণ সে অপ্রাপ্ত বয়সে মারা গেছে। আর প্রাপ্ত বয়স হইলে সে স্বামীর ভজন করতে হবে।
তার তুলনা দিয়েছে, কয় মরিয়ম বিবি তো স্বামীর ভজন করেন না। হ্যাঁ ভজন করেছে, কার? সে জগৎ স্বামীর। জগৎ স্বামীর ভজন করেছে। তার হইলে জগৎ স্বামী খুশি হয়ে থাকে। মরিয়ম ফুলও নাসিকার মধ্যে দিতেন না, আর মরিয়ম সন্তানও পেতেন না। বেশ, আবার বলছেন ফেরাউনের স্ত্রী আসিয়া বিবি। আমি বলছি ফেরাউনের স্ত্রী আসিয়া বিবি স্বামীর ভজন করেছে। শুধু একটা কথাই ছিল যে স্বামী আমার মৃত্যু পর্যন্ত, হে পরওয়ারদিগার, সেটা থেকে বঞ্চিত না হই, এবার সেটা থেকে ভ্রান্ত না হই। একমাত্র তুমি আল্লাহ, আমি তাকে আল্লাহ বলে স্বীকার করলাম না, কিন্তু স্বামী যে পরম গুরু সেটা আমার সর্বদা মনে থাকবে। তাই তাকে তপ্ত গরম তেলের মধ্যে স্বামী তাকে ডুবায় মারছেন, তবুও স্বামীর প্রতি কি অসন্তুষ্ট হন নাই, স্বামীকে অভিশাপ দেন নাই। তাহলে নিশ্চয়ই স্বামীর ভজন করেছে, সে স্বামীর বাধ্যগত ছিল। শুধু একটা কথা যে আল্লাহ, তাকে আল্লাহ বলে স্বীকার করেন নাই, মূলে তাকে স্বামী বলে স্বীকার করেছে। এবার আসলেন, বলে আমি তো প্রশ্ন করেছিলাম যে আপনাকে পুরুষ আরবি, তাই আপনি বলছেন জাকারু। আর আপনি যে নারীর কথা বললেন যে নিসা, কিন্তু মাইয়া তো জাকারু না। লক্ষ্য করে শোনা দরকার। আমি বলছি নারী শব্দের অর্থ, নারী শব্দ আরবিতে বলে নিসা। প্রমাণ দিয়েছে পবিত্র কোরআন সূরা নিসা, বুখারীর থেকে অনেক ঊর্ধ্বে কোরআন। যা হোক, কোরআন যা হোক, সুন্দর জবাব। আমার যা প্রশ্ন ছিল জবাব করেছে। নারী জন্মের সার্থকতা কিসে? মাতৃত্ব। যদি মাতৃত্ব পেতে চাও তাহলে তো পুরুষ ছাড়া তুমি মাতৃত্ব পাবে কোথায়, সন্তান পাবে কোথায়? তাইলে এখানে তুমি আমার কাছে ধরা আছো। বেশ, নারীর অলংকার কি? উনি কয়েকটা রং রস দিয়ে বলছেন নাকের ফুল, গলার হার, কানের দুল। শেষ পর্যন্ত এবার সত্য কথা আসছেন যে নারীর অলংকার তার স্বামী। হ্যাঁ ঠিক, সঠিক জবাব। তাইলে বোঝো যে আমার প্রশ্ন যা তা সুন্দর জবাব করেছো। নারীর অলংকার স্বামী। এই স্বামী যদি থাকে তাহলে কোনো কলঙ্কে দাগ লাগে না। তাইলে সে নিশ্চয়ই তোমার ছায়া স্বরূপ, তোমার ঘর স্বরূপ, তোমার সেই মাথার মণি স্বরূপ। তাকে তাজিম করা তোমার কর্তব্য। আবার বলছেন রাবিয়া অবশ্যই তো স্বামী ছিল না, তার অলংকার স্বামী। রাবিয়া অবশ্যই তো স্বামী ছিল না, তার অলংকার স্বামী যদিও না থাকে তবু তিনি গুরুর ভজন করছেন। তাই রাসূলকে বলেছেন, রাসূল আমাকে বলছেন আমার একটা মন, সে মন তো আমার প্রভুকে আমি দান করেছি, অর্থাৎ আমার গুরুকে আমি দান করেছি। তাহলে পুরুষের ভজন করছে, পুরুষ ছাড়া যাইবার শক্তি নাই। নারীয়ে নারীয়ে কাজ হবে না, একটা পুরুষের প্রয়োজন লাগবে। যেখানে প্রয়োজন লাগবে সেখানে ঠেকা। নতুন করে জিজ্ঞাসা করে আমার দিনের পয়গাম্বরে, নতুন করে জিজ্ঞাসা করে আমার দিনের পয়গাম্বরে, গায়ের চাদর দিল কারে, গায়ের চাদর দিল কারে, জবাব দেও সত্যি স্বরূপে স্বামী প্রকাশ, জানিয়া করো ভক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদর বা খেলাফতি জামা সেটা দান করেছিলেন হযরত ওয়াইস করুণীকে। তবে এই নিয়ে রাসূলের কয়েকটি জামা দান করেছিলেন কয়েকজনকে। তবে তার খেলাফতি যে বস্তু সেটা দান করেছিলেন ওয়াইস করুণীকে। হয়তো তার এখানে পেশ থাকবে যে ওয়াইস করুণী তো মায়ের ভজন করেছে। আরে মায়ের ভজন করেছে সত্য, কিন্তু মাকে আবার বাঁচায়ও রাখছে। কারণ ওয়াইস করুণীর মাকে যখন আজরাইলে জান কবজ করতে আসেন তখন তার মা কাঁদতেছিলেন, থরথর করে কাঁপতেছিলেন। বলে মা এমনি করো কেন? কয় বাবা তুই তো দেখোস না সামনে আমার আজরাইল মালিকুল মউত আমার জান কবজ করছে, তাই আমার কাঁপছে। তখন থাপা দিয়ে মাকে বুকে তুলে নিয়েছে। থাপা দিয়ে সারা জীবন রাখতে পারবে? বলে হ্যাঁ আমি রাখতে পারবো। দেখো তোমার মা যদি জমিনে নামে, কোনোদিন জমিনে পাওয়া যায়, আজরাইল তার প্রাণ কবজ করবে। তাই ওয়াশ করুন মাকে একটা গাঠির মধ্যে বেঁধে তার স্কন্ধের মধ্যে রেখেছে। সেটা মার কান্না দেখে, মার এমন বিপদ দেখে সেই বিপদ থেকে রক্ষা করেছে। আমি বলতেছি আমার যুক্তিতে বলে, দলিলটা বলতে। আরে কথা যায় জি গাইয়া শুনবে না জি মন দিয়া,
যে যত বন্ধুত্ব থাকুক, একজন বন্ধু আরেকজন বন্ধুকে স্ত্রী দিতে চায় না, নিশ্চয়। কারণ যখন আমার হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে সে থাকে না, নারীত্ব সম্পূর্ণ বিলুপ্ত করে দেয় পুরুষের মাধ্যমে। তখন সেটা আমার অধিকার, আমি ইচ্ছা করলে দিতে পারি, ইচ্ছা করলে নাও দিতে পারি, ইচ্ছা করলে নাও দিতে পারি, ইচ্ছা করলে দিতে পারি, ইচ্ছা করলে নাও দিতে পারি। তবে দেই না, কারণ আছে। কারণ নারীগত বিশ্বাস নাই, নারী তো বিশ্বাস কম, এই জন্য আমরা দেই না। আরো কারণ আছে। নারী হলেন ভাণ্ড স্বরূপ। একটা নারীর কাছে, একটা নারীর দুইজন স্বামী থাকতে পারে না। কারণ দুইজন স্বামী যদি এক রাতে তার সঙ্গে আসা যাওয়া করলেন, বীর্য একই বরণ, মণি একই বরণ, তাই যখন দুইজন স্বামী তার সাথে আসা যাওয়া করলেন, ওই রাত্রে যদি কোনো সন্তান গর্ভে থাকে, তাইলে বাবাকে তার নির্ণয় করা যাবে না। যার জন্য একজন নারীর দ্বিতীয় স্বামী থাকতে পারে না। এই জন্য আমরা দেই না, বিশ্বাস কম। তার বহু কাহিনী আছে, সেটা বলে আর লাভ নেই। তবে জিজ্ঞেস করেছে যে এমন একজন লোক ছিলেন যে তার বন্ধুকে বলেছে যে বন্ধু, আমার দুইজন স্ত্রী আছে, তুমি একজন নিতে পারো। তার মধ্যে দেখেছেন যে একজন ছিলেন শাহ সুলতান, আর যিনি ছিলেন হাসান আসকারি। তাই হাসান আসকারি ছিলেন দুইজন স্ত্রী, শাহ সুলতানকে বলেছে তুমি একজন নিয়ে যাও। তবে এইভাবে নিবে না, আমি তালাক দিয়ে দিব, এবং তালাক দেওয়ার পরে 3 মাস অর্থাৎ 3টা হায়াজ দেখে 3 মাস 13 দিন পর তোমার সাথে আমি বিবাহ সূত্রে আবদ্ধ করে দেব, যা জায়েজের মাধ্যমে। এই তো তাহার জিজ্ঞাসনা সবাতে করলেন পরে না, এই তো তাহার জিজ্ঞাসনা সবাতে করলেন পরে না, এলো আমার জিজ্ঞাসনা, এলো আমার জিজ্ঞাসনা, জবাব দিও সত্যি সত্যি, জবাব দিও সত্যি সত্যি। খালি জবাব দিও তো, পৃথিবীর বুকে নারী জন্ম নিয়া একজন আদর্শ নারী হওয়া যায় কিসে? এবং দ্বিতীয় প্রশ্ন থাকবে আমার, নারীর শোভা কি? সুন্দর শাড়ি, না রং বেরঙের গয়না, না অনেকে অনেকে সুন্দর সুন্দর কামিজ ফরাক লাগায়, এইটাই কি নারীর শোভা, না নারীর শোভা অন্য কিছু? তাই আবার দুইটাই প্রশ্ন, যে নারীর শোভা কি আর একজন আদর্শ নারী হওয়া যায় কিসে, এই দুইটা প্রশ্ন। তবে আর একটু বলেছেন যে তুমি পুরুষ যদিও প্রকাশ পাও আমার মাধ্যমে, আমি বলতে চাই তা নয়। বয়সের মাধ্যমে পুরুষত্ব প্রকাশ পাওয়া হয়, এর মাধ্যমে পুরুষত্ব প্রকাশ পাওয়া হয়। যখন একটা শিশু থাকে, যে কোনো নারী তাকে কুলে নিতে পারে। আস্তে আস্তে যখন 12 বছরে পূর্ণ হইলেন, তখন মাও বলে ছেলেকে ভিন্ন করে দাও, এবং সে প্রাপ্ত বয়সে তখন আর যুবতী নারীরা তাকে কুলে দেয় না, কাছে ঘনায় না। কেন? তার মধ্যে পুরুষত্ব শক্তি এসে গেছে। তাহলে পুরুষত্ব শক্তি নারী দ্বারা প্রকাশ পায় না। পুরুষত্ব শক্তি প্রকাশ পাইলে নারী একটু দূরে থাকে, ভিন্ন নারীরা দূরে থাকে। তবে তার যদি প্রিয়তমা সেটা প্রণয় সূত্রে আবদ্ধ হয়, সে কাছে কাছে থাকে, কারণ তার কাছে মূলধন আছে, সেটা পাওয়ার আশা। স্বামী রূপে বলছে মাখন, পাইতে চাইলে সাইনি রঞ্জন, স্বামী রূপে বলছে মাখন, পাইতে চাইলে সাইনি রঞ্জন, মন লাগাইয়া কর ভজন, ভজন ঠিক রেখে শুদ্ধমতি, মাওলা রূপে স্বামী প্রকাশ জানিয়া কর ভক্তি, মাওলা রূপে স্বামী প্রকাশ জানিয়া কর ভক্তি। পুরুষ আমার যা প্রশ্নের জবাব ছিল সুন্দরভাবে জবাব দিয়ে গেছেন, প্রশ্নের উত্তর দিয়ে গেলেন। যাই হোক, এবার তিনি আমার কাছে প্রশ্ন রেখে বেশ কয়েকটা কথা বলে গেছেন, খুব দামি কথা।
যাক, ওনার প্রশ্নের জবাব দেব পরে, আগে আমার গান আমি গেয়ে নিই। আমার মেয়ে হয় সম্মানের অধিকারী, মন ব্যাপারী, মেয়ে হয় সম্মানের অধিকারী, আমার মেয়ে হয় সম্মানের অধিকারী, মন ব্যাপারী, মেয়ে হয় সম্মানের অধিকারী। অমনি তাহাই দিবে দাঁড়া করি, যদি কথা মতো নাহি ওঠে, কথা মতো নাহি ওঠে, কিল থাপ্পড় করবে চোটে, কথা মতো নাহি, কথা মতো নাহি ওঠে, কিল থাপ্পড় করবে চোটে, সেখানে চলবে না বাহাদুরি, মন ব্যাপারী, পুরুষ হয় সম্মানের অধিকারী, আমার মাইয়া হয় সম্মানের অধিকারী, মন ব্যাপারী। মনে করো নবীর কথা বলে গেছে মূল বারতা, মেয়ের কথা কইছে বলি হারি, হালিমাকে দেখতে পাইয়া নবী, হালিমাকে দেখতে পাইয়া বসার আয়োজন করিয়া, হালিমাকে দেখতে পাইয়া বসার আয়োজন করি, মাকে দেখতে পাইয়া বসার আয়োজন করিয়া, মাথার পাগড়ি দিয়াছে বিছাই তাড়াতাড়ি রে, আমার মেয়েকে সম্মান করিয়া আল্লাহ গেছে মা ডাকিয়া, কাবা ঘরে নিছিল আগাইয়া, আমার মেয়েকে সম্মান করিয়া আল্লাহ গেছে মা ডাকিয়া, কাবা ঘরে নিছিল আগাইয়া, আকলিমা বলছে ভাবি, আকলিমা বলছে ভাবি, মেয়ের চরণ দাসী হবি, আকলিমা বলছে ভাবি, মেয়ের চরণ দাস হবি, শেষ নিদানে মা হবে কান্দারি, মন ব্যাপারী। আসরেতে বলছে কথা, আমার কথা শুনে ঘুরে মাথা, বলবোই আমি ধর্মরাজ আসরে, যেইভাবেতে বলে কথা, বলবোই আমি মূল বারতা, যেইভাবেতে বলে কথা, বলবোই আমি মূল বারতা, বলবোই আমি সবাই প্রকাশ করি, মন ব্যাপারী, মেয়ে হয় সম্মানের অধিকারী। কি বলেন? একটা গান গেয়ে গেলেন, মাওলা রূপে নাকি স্বামী, অর্থাৎ মাওলাকে, যিনি নাকি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির স্রষ্টা উনি হলেন মাওলা, আর সেই মাওলা রূপে স্বামী। যদি মাওলা রূপে স্বামী হইতো তাহলে তার স্ত্রী থাকতো। তিনি সূরা কুল হুয়াল্লাহর মধ্যে প্রমাণ করেছে কি, যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ
দেই নাই, আমি কারো হইতে জন্ম নেই নাই, আমার স্ত্রী নাই, পুত্র নাই, ইহাই বর্ণনা করেছেন এই সূরার মধ্যে। তাই আমি বলতে চাই যে মাওলা রূপে যদি স্বামী হইতো তাহলে অবশ্যই তার স্ত্রী থাকতো, অবশ্যই তার স্ত্রী থাকতো। যাই হোক, এবার তিনি বলেন যে পাল্লা দেওয়া হয়েছে নারী এবং পুরুষ, মা আর ছেলে পাল্লা দেওয়া হয় নাই। তাই তুমি যে মায়ের গান গাইলে এটা কেমন করলা? আমি বলতে চাই নারী হইল মেয়ে আর পুরুষ হইল কি? পুরুষ হই পোলা অর্থাৎ ছেলেই। তাই আমি বলতে চাই যে মা আর ছেলের মধ্যে কি নারী পুরুষ নাই? মা কি পুরুষ হইল? মায়ের গুণ গাইলে কি পুরুষ হয়ে গেল? না, আমি বলতে চাই আপনি পুরুষের কথা বলবেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর যত কিছু গুণ আছে সব গুণ আপনি বলতে থাকেন। গুণ যেই কথার মধ্যে আছে, যেই কর্মের মধ্যে আছে সেটাই আপনি বলেন। সেই আদি পুরুষ হইতে, সেই মহাপুরুষ হইতে আপনি সেই গুণের কথা বলে যান। এবার আমি যে মেয়ে, আমি মেয়ে হইয়া পৃথিবীতে যত মেয়েগণ আছে, আমার মা হোক, বোন হোক, দাদি হোক, যেই হোক না কেন, তাদের গুণ কথা, গুণের কথা আমার বলতে হবে। যাই হোক, এবার তিনি কি বলেন? একটা উপমা দিয়ে গেলেন খুব সুন্দর। কয় বাবাই ছাড়বো না। আমরা নাই তো মা কইলাম, কিন্তু আমার বাবাই তোমারে ছাড়বো না। বাবাই তো ছাড়বো না, এটা ঠিকই কথা, তো মন্দ কর নাই। আরে পুরুষ বাবাই ছাড়বে না, শুধু বাবা আর বাবা। কিন্তু এটা কোনোদিন চিন্তা করে দেখেছেন যে বাবা ছাড়া যে মা হইতে পারে? বাবা ছাড়া মেয়েরা যে মা হতে পারে তার প্রমাণ বিবি মরিয়ম। বিবি মরিয়মের কোনো স্বামী ছিল না, সেই স্বামী ছাড়া সন্তান হয়েছে ঈসা আলাইহিস সালাম। তাহলে বাবার এত প্রাধান্য কেন? আর ওই অনেক কথা কইল আমার সবার মাঝে বলতে হইল, বলবোই আমি সবাই প্রকাশ করি। একেবারে আসামি, যেমন স্বামী তো স্বামী না, একেবারে যেমন আসামি হয়ে বয়ে রইছে। তাই আমি বলতে চাই যে নয়, আল্লাহর হুকুম ফরজ হইতো কখন? যদি আল্লাহ তাআলা বিবাহ করতেন তাহলে আল্লাহর হুকুম ফরজ হইতো, কিন্তু স্বামীর হুকুম ফরজ নয়। এই স্বামীর হুকুম ফরজ নয়, স্বামীর হুকুম কি? সুন্নতে। স্বামীর হুকুমটা হলো সুন্নতে মুআক্কাদা, স্বামীর হুকুম ফরজ নয়। আরো কথা বলেছেন রহিমা বিবির কথা। কয় রহিমা তার স্বামীর চরণ দাসী হয়ে থাকতে চাইলো, চরণের তলে স্থায়ী চাইলো, অমুক করলো তমুক করলো, বেশ ভালো কথা। আপনি জানেন সেই রহিমা অবশ্যই স্বামীর খেদমত করেছে। খেদমত করেছে বলেই কি আপনারা বহু গুণে গুণান্বিত হয়ে গেছেন তা নয়। সেই রহিমা একদিন রহিমার উপরে আইয়ুব নবী চটে গেলেন, চটে গিয়া বললেন, সে ওয়াদা করে ফেললেন আল্লাহর দরবারে যে হায় আল্লাহ, আজকে যদি রহিমা বিবি আমার ঘরে আসে তাহলে তাকে আমি 3টা বেত্রাঘাত করব। যখন বললেন যে 3টা বেত্রাঘাত করব, তখন সাথে সাথে সেই আল্লাহ তাআলা হইতে ওহী আসলেন। তখন বললেন যে হে নবী, আল্লাহর নবী, আপনি কথা শুনে রাখেন, সেই রহিমাকে 3টা বেত্রাঘাত তো দূরের কথা, যদি তাকে একটা বেত্রাঘাত দেন তাহলে আপনার যত ইবাদত বন্দেগী আছে সবকিছু নষ্ট হয়ে যাবে। তাই আমি বলতে চাই যে রহিমা ঠিকই স্বামীর খেদমত করেছে, কিন্তু এটা আপনার জানা আছে যে রহিমাকে কিছু বলতে গেলে আবার অসুবিধা আছে। তাই আমি বলতে চাই যে কথাবার্তা এখন সুন্দরই লাগে। আর ওই অনেক কথা কয়, দিব কথার পরিচয়, শুইনা নিবেন ধর্ময় আসরে। কয় ছোট মেয়েরা যদি মারা যায় তাদের জন্য অন্য পন্থা আছে, কিন্তু যারা বয়স্ক মহিলা, যাদের বিবাহের বয়স হয়ে গেছে, তাদের স্বামীর খেদমত করতেই হবে। ধরাবান্ধা কথা, যেমন করব না এর দইরা জোর করে স্বামীর খেদমত করাইবই। এত ঠেকা পড়ছে কেন? এত ঠেকা পড়লো কেন? স্বামীর খেদমত
খেদমত করবো না সেটা আপনাকে জোর করে করাইবেনি। ইস গুণ রে, একবার নৌকা ভরা গুণ আপনাকে। তাই আমি বলতে চাই যে অনেক মহিলা আছে তারা বিবাহের হয়, কিন্তু ওই মুহূর্তেই ওই মেয়ে যদি মারা যায় তাহলে তার উপায় হবে কি? 15-20 বছরের মেয়েরা অবিবাহিত থেকে তাদের মৃত্যু হয় না, তারা তো স্বামীর খেদমত করতে পারে না, তাদের উপায় হয় কি? আমার কথা তো এখানেই ছিল। মরিয়মের কথা বেশ সুন্দর বলে গেলেন যে বিবি মরিয়মের স্বামী ছিল কে? জগৎ স্বামী। বেশ, আমারও তো কথা ছিল এটা যে মেয়েদের অলংকার কি? স্বামী। তবে কোন স্বামী সেটা একটু চিন্তা করে দেখলেন না? আমি তো আগেই বলছিলাম যে আপনার কথার পিছে অবশ্যই আমার কথা আছে, কিন্তু সেই স্বামী, যেই স্বামী নাকি আমার স্বামী, আপনার স্বামী, সারা বিশ্বের স্বামী, একমাত্র সেই জগৎ স্বামী, সেই জগৎ স্বামী হলো সকল মেয়েদের অলংকার। আরো একটা কথা কইল, আমার জবাবখানা দিতে হইল, ধীরে ধীরে বলিব এখনই। পুরাণ হইতে পারে না। ওই তো আপনার নিজ মুখের কথা, বিবি মরিয়মের পুরুষ ছাড়া সন্তান হইছে, আর বাবা ছাড়াও মা হওয়া যায়। কিভাবে হওয়া যায়? যিনি নাকি ছিলেন জগৎ ফাতেমা, যিনি ছিলেন জগৎ ফাতেমা, সবাই তাকে মা ডাকতেন এবং স্বয়ং আল্লাহ তাআলাও তাকে মা ডেকেছেন। বাবা ছাড়া মা হইতে পারে না। হযরত আলীকে তো এই কথা কেউ বলতো না যে তিনি হলেন জগৎ পিতা, তাকে বললো না কেন? আপনার পুরুষ যদি এতই বড় হয়ে থাকে তাহলে আপনার পুরুষকে জগৎ পিতা বললো না কেন? তাই আমি বলবো যে বাবা ছাড়া মা হওয়া যায়। মেয়ের অলংকার হয় পুরুষ নাকি দুনিয়ায়, বলবো কথা এই এখনই। বেশ, পুরুষ মেয়ের অলংকার ঠিকই বলেছেন, কিন্তু আল কোরআনে প্রমাণ করেছে কি যে পুরুষের অলংকার আর মেয়ের অলংকার হলো পুরুষ। এখন উভয়ে যদি উভয়ের অলংকার হয়ে থাকি তাহলে আপনার পুরুষের শুধু একা গুণ নয়, এখানে আমার মেয়েরও গুণ রয়েছে। মায়ার নাকি বিশ্বাস নাই, বইলা গেল এই সবাই, কথা শুই না বললো বলি হারি। আমার মেয়েদের বিশ্বাস নাই, যার জন্য এক বন্ধু আরেক বন্ধুকে তার স্ত্রী দিয়া কোনো কিছু করতে চান না, বন্ধুত্ব করতে চান না। বেশ সুন্দর কথা। আসলে বিশ্বাস কি আমাদের নাই নাকি আপনার পুরুষের নাই? আমার মেয়ের বিশ্বাস আছে ঠিকই। আপনি পুরুষ হইয়া আপনার স্ত্রীকে যদি আপনার বাপের কাছে শুইতে গেল, আপনার মনের ভিতরে খুঁতখুত করে যে আলার কাম রইল কিরে, আমার বাপের লোকে গেল শুইতে লেগা দিলাম, ওই সারা রাত কুতকুত কুতকুত করবো কলজার ভিতরে। কিন্তু আমাদের মেয়েদের সেই বিশ্বাস ঠিকই আছে, মেয়েদের কলজার ভিতরে, কিন্তু আমাদের মেয়েদের সেই বিশ্বাস ঠিকই আছে। মেয়েদের বিশ্বাস আছে বটে, কিন্তু আপনার পুরুষের বিশ্বাস নাই। শুধু শুধু মেয়েকে দোষী করেন কেন? মেয়েকে শুধু শুধু দোষী করলে আল কোরআনের মধ্যে কি উল্লেখ করেছেন আল্লাহ তাআলা তা জানেন? তাই তিনি এবার আমার কাছে প্রশ্ন রেখেছেন, মেয়ের আদর্শ কি? আরেকটা প্রশ্ন করেছেন, মেয়ের শোভা কি? বেশ সুন্দর কথা বলেছেন। মেয়ের আদর্শ, যেই মেয়ে, কোন মেয়ে আদর্শবান হবে? যেই মেয়ে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখেন এবং সুন্দরভাবে চলাফেরা করেন, সেই মেয়ে হলো আদর্শের মেয়ে। এই কথা আপনার। এবার আরেক কথা জিজ্ঞেস করেছেন, মেয়েদের শোভা কি? মেয়ের শোভা কি? মেয়ের শোভার কি হইতে পারে? মেয়ের শোভা হইলো মাথার ঘুমটা সব সময় মেয়ে শোভা। তবে শুনেন, মনের ভিতরে যা আছে আপনার হইব না কেমনে? এক মাইয়া লোকে সকালবেলা তার ছোট এক বাচ্চা নিয়া শীতের দিন রোদ্রের মধ্যে বৈশা বৈশা সেই বাচ্চার জন্য ছাতু গুলাইয়া খাইতে দিব। এমন সময় একটা কাকা এসে কাকা করতেছে। এখন মেয়ে বলতেছে, এই কাক, তুই যা মনে করছিস তা না, কিন্তু এটা ছাতু। কাকে কি মনে করছে তা তো আপনারা বুঝতেই পারলেন। কাকে মনে করছে যে হলদা হলদা যখন দেওয়া যায় মনে হয় পায়খানা এই বইটা। তাই আমি বলবো যে আপনার মনের ভিতরে যা তা নয়, এটা কিন্তু ছাতু। যাক, এই পর্যন্ত তার কথা এখানেই শেষ করা গেল। মায়া হয় সম্মানের অধিকারী, মন ব্যাপারী, মায়া হয় সম্মানের অধিকারী, মায়া
দ্বিতীয় ভলিউমের মধ্যে। আশা করি এখানেই শেষ।